ওগো স্বামী আমার প্রতিদিন বলো মালিক আগামী কালকে দেবে। আমি তো যেভাবে চালাই সংসার চালাইতেছি আজকে তো সম্ভব না, এবার কি করে সংসার চালানো যায়? স্বামী বেচারা বলেছে, ও বিবি আমার, আজকে তো 6 নাম্বার দিন চলে গেছে, আগামীকাল হলো 7 নাম্বার দিন। কয় নাম্বার দিন? জোরে বলেন, কয় নাম্বার? ও বিবি আমার, আগামীকাল আমার মালিক আর মিস করবে না। আমার বড় সগ বিবি আমার, আগামীকাল আমার মালিক অবশ্যই আমার রিজিকটা দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার আগামীকাল গোহায় গেছে, গিয়ে আবার নামাজ পড়তেছে, সন্ধ্যা হয়ে যায়। এবার তো দেখা যায় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা হয় না। এবার একটা রুমাল আছে, রুমালে কিছু বালি ঢুকাইলো, ঢুকাই একটা গাঁটটি বানলো, যেন দূর থেকে বিবি দেখতে পারে আমার স্বামী আজকে টিকি আটা ময়দা আনতেছে। সুবহানাল্লাহ। এবার দেখা যায় আল্লাহর বান্দা এবার বালুর গাঁটটি এবার মাথার মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা। এবার বাড়ির কাছাকাছি যখন আল্লাহর বান্দা চলে এসেছে, এবার দেখা যায় আল্লাহর বান্দার টিনের উপর দিয়া ধোঁয়া বের হইতেছে, আর উনার নাকের মধ্যে তাজা গোশতের গান নাকে আসতেছে। আর একটু আসতে হন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার বালির গাঁটটি ঘরের সামনে একটা সিপার মধ্যে রাখিয়া ঘরের ভিতরে গেছে। এবার বিবি তাড়াতাড়ি আসছে বাহিরে। ওগো স্বামী আমার, শোনো, কোথায় তুমি আজকে দেরি করলা কেন? তোমার মালিক তো অনেক আগে তোমার টাকা পয়সা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার বললেন, ও বিবি আমার, আমার মালিকে কেমনে আমার বাড়িতে টাকা পাঠাইলো? ও বিবি আমার, আমি দুনিয়ার কোনো মেম্বারের বাড়িতে কাজে যাই নাই, আমি দুনিয়ার কোনো চেয়ারম্যানের বাড়িতে কাজে যাই নাই, আমি দুনিয়ার কোনো লন্ডনের বাড়িতে কাজে যাই নাই, আমি প্রতিদিন তোমাকে বলিয়া সারা দিন মহান মালিকের কুদরতি কদমে আমি সেজদায় পড়ে যাই। সারাদিন নামাজ পড়ছে কিন্তু আসমান থেকে কোনো ফায়সালা হয় না। এর জন্য তোমাকে আমি আসিয়া বলি, আগামী কালকে আমার মালিক আমারে রোজ দিব, এরপরে দিন রোজ দিব, তরশু রোজ দিব, পরশু রোজ দিব। ওরে বিবি আমার, বলো না ঘটনা কেমনে কি হইল আমার বলো। এবার বিবি বলে, স্বামী আমার, আগে রুটি দিয়া গোশত খাও, গোশত দিয়া রুটি খাও, তারপরে আমি বলবো। স্বামী বেচারা বলে, না, আগে আমার দিল ঠান্ডা করতে হয়, তারপরে আমার পেট ঠান্ডা করবো। সুবহানাল্লাহ। নাই আমার ভাইয়ারা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? আমার পাশে তো হুজুর আছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি প্রাথমিক অবস্থায় ছিলেন একজন গায়ক। এরপরে মহান আল্লাহ উনাকে বিশ্ববিখ্যাত একজন হাদিস বিশারদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর বান্দা উনি ছিলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ। সুবহানাল্লাহ হইতা না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা উনার হাতে একজন সনাতন ধর্মীর ভাই, একজন বিধর্মী, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা উনি এবং উনার বিবি যখন কালেমা পরে মুসলমান হইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক উনাকে কিছু স্বর্ণের টাকা দিলেন। ওরে ভাই, তুমি মুসলমান হইলাম, এবার টাকা পাইবা না, পয়সা পাইবা না, আমার কাছ থেকে সামান্য টাকা নাও, এবার তুমি তোমার ফ্যামিলি চালাও। আল্লাহর বান্দা বলে, না না, আমি ভরসা করলাম মহান আল্লাহর উপরে। জুড়ে বলেন ঠিক কিনা? ভরসা করছেন কার উপরে? ওরে মুসলমান ভাই, ভালো করে শোনো, ওই আল্লাহর বান্দা বলে, হুজুর
আমি যদি ঈমান আনিয়ে থাকলাম, আমি যদি মুসলমান হইলাম, আমি কেন অন্যের উপর ভরসা করব? আমি যদি ভরসা করতে হয়, ভরসা করব কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর নামটা জবান দিয়া মজা করিয়া আল্লাহর নামটা নেও কার উপরে? ওরে ভাই, আল্লাহর নাম যে আমি বারবার বলেছি, আল্লাহর নামটা জোরে নেও। কোন মানুষের ভিতরে যদি এতটুকু বিরক্তি ভাব তোমার তৈরি হয়ে যায়, হুজুর বারবার খালি ওখানে আল্লাহর নাম জোরে নেও, তাহলে বোঝা গেল রে ভাই আপনার ঈমানটা চলিয়া যাওয়ার শেষ সীমা আইয়া গেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? যে বান্দার আল্লাহর নাম নিতে বিরক্ত বোধ করে, দিলে কষ্ট লাগে, বোঝা গেল ওইটা খাঁটি মুসলমান এখনো হইতে পারে নাই। জুড়ে বলেন, ঠিক কিনা? আল্লাহর নাম নিতে যদি বারবার খালি জুড়ে খালি বারবার কোন বারবার কোন আল্লাহর নাম নো, আল্লাহর জুড়ে কোন জুড়ে কোন খান নাম নিতাম, জুড়ে কোন চাই খান নাম নিতাম, তা আমার গুসকুরের নাম নিতাম জুড়ে, বাটফারের নাম নিতাম জুড়ে, সুটকুরের নাম নিতাম জুড়ে, যে দেশের টাকা লুণ্ঠন করে, যে সমাজে অশান্তি সৃষ্টি করে, তার তেল গামারতাম নি ভাষায়। কথা জুড়ে হন না কেন? নাম জুড়ে নিমো কা আর একটু জুড়ে খা আল্লাহর নাম জুড়ে নেব। কোন নেতা নেত্রীর নাম জুড়ে যদি আপনি নেন, তাহলে বুঝা গেল আপনার দিলের ভিতরে ওই 5টা গোলামের মহব্বত বেশি, আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত কম। আপনি পরিপূর্ণ ঈমানদার না না না। কথা জুড়ে বলেন, ঠিক কিনা? এখন যাও জাহান্নামে, কোনো সমস্যা নেই। কথা জুড়ে এখন ঠিক কিনা? নির্বাচনের সময় এলে দেখা যায়, খেলার সময় এলে দেখা যায় আমার ঈমানের 14টা বাজি গেছে, এমনিতে যাই। কথা জোরে এখন এখানে, কথা জোরে এখন ঠিক কিনা? নির্বাচন সময় মাত্র 1 কাপ চা খাওয়ায় 5 টাকা দিয়ে, মাত্র 5 টাকা। যে পরিমাণ আমরা চিল্লানি চিল্লাই, নাউজুবিল্লাহ। আর মাইল লাগলে 2 গোষ্ঠী ঝগড়া লাগছে, দেখা যায় এ বারো দেখিলি তো আমি গোষ্ঠী রে ফালাই দে 4-5 টাকা টাকা তো আসুই। কথা জোরে এখন ঠিক কিনা? এই সময় শৈল্য শক্তি হয়, এই সময় টেকারও গরমাইয়ায়, এই সময় গোষ্ঠীর বলায়। মাদ্রাসা লাগি দেও ফকট খরায় দরিলা, খরা খরা 7 মাসের খরায় দরিলা। কথা জোরে এখন ঠিক কিনা? ও তো মোটামুটি ভাড়া দে। কথা জোরে এখন ঠিক কিনা? মার্ডার করছিল এই সময় টাকা বাড়িয়েছে ঠিক। কথা জোরে এখন না ভাই, মিছা কথা বলছি, মিছা কথা না। এটা আমরা এলাকা দিকে দেখতে এই লন্ডন তো বেশি। এ আব্দুল্লাহ 4-5 টাকা লাই দিছে রা, পয়সা তো আসিবে। ইটা চিন্তা করছ নেবে, ইটা গোষ্ঠীর সামনে আমরা মাথা নত হতাম নি বেড়া। ই জুম রইছে নিবে। ও বাবা কি সুন্দর বরত্ব তার ভিতর আছে নিতা। ইন্নালিল্লাহ নাই কিটা চাচা আছে নিতা, এটা আছে জাহিলি যুগের আলামত। এখন আস্তে আস্তে বাইরে আছে, বুঝছেন নি? আল্লাহ যেন আমাদেরকে সমস্ত কাজ থেকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বান্দা বলতেছে, আমি ভরসা করছি কার উপরে? জুড়ে বলেন কার উপরে? উনি বিবিরে বলছেন, তুমি ঘরের ভিতরে যাও, আমরা মুসলমান হইছি। এই মুহূর্তে মহান আল্লাহ আমরা মুসলমান হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দেয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে আমার বিবি ভালো করে শোনো, তুমি ঘরের ভিতরে যাও, নামাজে দাঁড়াও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার বলেন, আমি এবার গুহার ভিতরে যাই, নামাজে দাঁড়াই। আল্লাহর বান্দা গেলেন একটা পাহাড়ের গুহায়, নামাজে দাঁড়াইছেন। উনি আবার বাড়িতে গেছেন, ঘরে গেছেন, মহিলা নামাজে দাঁড়াইলেন, সারাদিন নামাজ পড়লেন। নামাজ পড়ার পর উনি এবার বাড়িতে গেলেন, বিবিকে গিয়ে বললেন, ওরে বিবি আমার, যে মালিকের কাজ করলাম ওই মালিক আজকে আমার টাকা দিব না, আজকে আমার রোজ দিবে না। আগামীকাল, আজকে এবং কালকের রোজ মিলাইয়া 2 দিনের টাকা একদিনে আমার দেয়া দিব। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইনি? কইলে আলহামদুলিল্লাহ। ভাই সুবহানাল্লাহ কইলে লাভ আছে গো ভাই, মরলে পরে বুঝবাই। হাই রে হুজুর বারবার আমরা কইলে সুবহানাল্লাহ কইতাম, যদি বারবার কইতাম তাইলে তো আমার খবর আজকে আলোকিত হয়ে গেল না। সুবহানাল্লাহ জোরে বলে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা
এবার আল্লাহর বান্দা দ্বিতীয় দিন এবার নামাজে গেছে, কোনো মানুষের কাজে যায় নাই। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এবার 4 নাম্বার দিন, 5 নাম্বার দিন গেল। বিবিরে গিয়া বলে আগামী কালকে দিবি, আগামী কালকে দিবি। আমার ভাইয়ারা 5 নাম্বার দিন আল্লাহর বান্দি এবার স্বামীকে বলে, ওগো স্বামী আমার, প্রতিদিন বলো মালিক আগামী কালকে দেবে। আমি তো যেভাবে চালাই সংসার চালাইতেছি, আজকে তো সম্ভব না, এবার কি করে সংসার চালানো যায়? স্বামী বেচারা বলেছে, ও বিবি আমার, আজকে তো 6 নাম্বার দিন চলে গেছে, আগামীকাল হলো 7 নাম্বার দিন। কয় নাম্বার দিন? জোরে বলেন, কয় নাম্বার? ও বিবি আমার, আগামীকাল আমার মালিক আর মিস করবে না। আমার বড় সগ বিবি আমার, আগামীকাল আমার মালিক অবশ্যই আমার রিজিকটা দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার আগামীকাল গোহায় গেছে, গিয়ে এবার নামাজ পড়তেছে। সন্ধ্যা হয়ে যায়, এবার তো দেখা যায় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা হয় না। এবার একটা রুমাল আছে, রুমালে কিছু বালি ঢুকাইলো, ঢুকাই একটা গাঁটটি বানলো, যেন দূর থেকে বিবি দেখতে পারে আমার স্বামী আজকে টিকি আটা ময়দা আনতেছে। সুবহানাল্লাহ। এবার দেখা যায় আল্লাহর বান্দা এবার বালুর গাঁটটি এবার মাথার মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে রওনা। এবার বাড়ির কাছাকাছি যখন আল্লাহর বান্দা চলে এসেছে, এবার দেখা যায় আল্লাহর বান্দার টিনের উপর দিয়া ধোঁয়া বের হইতেছে, আর উনার নাকের মধ্যে তাজা গোশতের গান নাকে আসতেছে। আর একটু আসতে হন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার বালির গাঁটটি ঘরের সামনে একটা সিপার মধ্যে রাখিয়া ঘরের ভিতরে গেছে। এবার বিবি তাড়াতাড়ি আসছে বাহিরে, ওগো স্বামী আমার শোনো, কোথায় তুমি আজকে দেরি করলা কেন? তোমার মালিক তো অনেক আগে তোমার টাকা পয়সা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার বললেন, ও বিবি আমার, আমার মালিকে কেমনে আমার বাড়িতে টাকা পাঠাইল? ও বিবি আমার, আমি দুনিয়ার কোনো মেম্বারের বাড়িতে কাজে যাই নাই, আমি দুনিয়ার কোনো চেয়ারম্যানের বাড়িতে কাজে যাই নাই, আমি দুনিয়ার কোনো লন্ডনের বাড়িতে কাজে যাই নাই, আমি প্রতিদিন তোমাকে বলিয়া সারা দিন মহান মালিকের কুদরতি কদমে আমি সেজদায় পড়ে যাই। সারাদিন নামাজ পড়ছে কিন্তু আসমান থেকে কোনো ফায়সালা হয় না। এর জন্য তোমাকে আমি আসিয়া বলি, আগামী কালকে আমার মালিক আমারে রোজ দিব, এরপরে দিন রোজ দিব, তরশু রোজ দিব, পরশু রোজ দিব। ওরে বিবি আমার বলো না ঘটনা কেমনে কি হইল, আমার বলো। এবার বিবি বলে, স্বামী আমার, আগে রুটি দিয়া গোশত খাও, গোশত দিয়া রুটি খাও, তারপরে আমি বলবো। স্বামী বেচারা বলে, না, আগে আমার দিল ঠান্ডা করতে হয়, তারপরে আমার পেট ঠান্ডা করবো। সুবহানাল্লাহ। নাই নাই, আগে দিল ঠান্ডা, তারপরে মাইজ ভান্ডার ঠান্ডা। কথা যদি ওখানে ঠিক কিনা? আর আগে হই আমরা আগে মাইজ ভান্ডারটা ঠান্ডা করিল হুজুর, এর পরে দিল ঠান্ডা করিল। আগে মাইজ ভান্ডার গরম হয়ে গেছে, কোন মধ্যে কিতা হইব এটা হইতে পারলাম না। কথা যদি হন না, আমরা মাইজ ভান্ডারের ভাগও লাগে। মহিলা বলতেছে, স্বামী আমার, আল্লাহর একজন বান্দা এক বস্তা আটা মাথার মধ্যে নিয়ে আসছে, এরপরে ডেক ভর্তি গোশত, এরপরে 100 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ। জোরে বলে, কয়শো স্বর্ণ মুদ্রা? এই যে স্বর্ণ মুদ্রা। বলছে, তুমি যেই মালিকের কাজ করছো ওই মালিককে তো তোমার প্রতিদিন দিতে পারে নাই, এজন্য 1 সপ্তাহে কাজ করলা, 1 সপ্তাহের সব যতটুকু হইছে সব কিছু এক জায়গায় জমা করিয়া আজকে মালিকের একজন খাদেম, একজন গোলাম তোমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, আর বইলা গেছে ওই সব কিছু হলো ওই বান্দার মালিকের পক্ষ থেকে তোমার মজুরি। সুবহানাল্লাহ। জোরে বলে।
তবে আমি তারে চিনি নাই, সাদা পাগড়ি, লম্বা সাদা পাঞ্জাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বামী বেচারা বলে, ওরে বিবি আমার, আমি তো আগেই বললাম দুনিয়ার কোন মানুষের কাজে যাই নাই। এ বিবি আমার, এটা জানুনি কেমনে কি হইল? আমি প্রতিদিন আল্লাহর পর ভরসা করে দুনিয়ার কোন মানুষের দ্বারা যাই নাই, দুনিয়ার মানুষের কাছে আমি যাই নাই, আমি গোলামি করেছি খার। আর একটু শুনে বলেন খার। এ বিবি আমার, আমি প্রতিদিন মালিকের কদমে সেজদায় পড়ে যাইতাম। আমার মনে হয় আমার গোলামি দেখিয়ে আমার মালিক খুশি হয়ে গেছে, এজন্য আমার মালিক আমার বাড়িতে ফেরেশতা পাঠাইয়া খানা পৌঁছায় দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমরার ভরসা আছে না আল্লাহর উপরে? খোদা জোরে কন্যা, ভরসা আছে না আল্লাহর উপরে? ও বিবি আমার, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো মহান আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ খানা পাঠাইছে। আল্লাহ তার বান্দারা ফেরেশতা জান্নাতের খানে পাঠাইতে পারেনি। কথা জোরে কন্যা, জান্নাতের খানে পাঠাইতে পারেনি। আর একটু জোরে বলেন পারেনি। আপনারা জান্নাতি খানা খাইতানি? খেয়ে খেয়ে জান্নাতি খানা খাইতা? নারে তাকবীর! ওই না আপনারা আওয়াজ। নারে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম নোয়াগাঁও। নারে তাকবীর! কি দেখেন মাদ্রাসা দিছুন লাভ না লস? খার খার লস হইছে? লস নাই, সবই লাভ নেই। হ্যাঁ, এটা নাই মনে মনে কইতে পারেন যে পরকাল লাভ না। দুনিয়ায় তো লাভ, পরকাল লাভ। সুবহানাল্লাহ নাই। দুনিয়া তো লাভ, পরকাল লাভ। সুবহানাল্লাহ নাই। কাজে আমরা গোলাম হব কার? আর একটু জুলে বানান কার? না মেম্বারে, না চেয়ারম্যানের, না নেতার, না নেত্রী? না, তুমি যদি আল্লাহর সামনে মাথা নত করো, গোটা দুনিয়ার সব আপনারে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা জোরে হন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আপনি আল্লাহর হন, গোটা দুনিয়া আল্লাহ আপনার বানাই দিব। সুবহানাল্লাহ নাই? এই বিশ্বাস আর তাওয়াক্কুল আপনারা দিলে আসেনি? কথা জোরে না আসেনি? আপনারা ইমাম সাহেব মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় ওয়াক্ত নামাজ? কথা জোরে হন্যাতে কয় ওয়াক্ত নামাজ পড়ায়? আচ্ছা, আর কোন ব্যবসা আছে না? আমরা আর ব্যবসা আছে? ব্যবসা দিলে তো 12টা বাজাইলি আপনারা। তবে ইমাম সাহেব হারাম ব্যবসা করে শেষ। আর আপনারা যে ব্যবসা দিয়ে সুদ খাইন, ঘুষ খাইন, ব্যাংক থেকে টাকা দিলে ব্যবসা করেন, এটা ব্যবসা হারাম হয় না, এটা হালাল না? আর আমরা যদি হালাল ব্যবসা করি তাহলে চাকরি নাই। নট? কথা জোরে ঠিক কিনা? কিন্তু দেখেন মাত্র 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব পড়ান, কিন্তু মহান আল্লাহর গোলামি করার কারণে কত শান্তিতে, কত শান শৌকতে, মান সম্মানে আল্লাহ খানা খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ কইবেন আপনারা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী ভাই, যদি কিয়ামতের মাঠে এবং দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর কিয়ামতের মাঠে যদি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত পাইতে চান, তাহলে আল্লাহর গোলাম হওয়া লাগবে না আপনার। আর একটু আস্তে হন, নাকি দুনিয়ার মানুষের গোলাম হইতাম? আর একটু জোরে হয়, কার গোলাম হইতাম আমরা? আর একটু জোরে বলেন কা? আর একটু জোরে কা? আল্লাহর গোলাম হলে লাভ না লস? আর একটু লাভ না লস? লাভ আছে। সর্বশেষ একটা ঘটনা হইয়া আলোচনা ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহর গোলাম হইলে যে লাভ আছে, এটা জানতে চান না আপনারা? এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি মারা গেছেন। উনি যেদিন মারা গেলেন, উনার একজন বন্ধু ছিল, উনিও নামাজি, আল্লাহওয়ালা, জবরদস্ত একজন আলেম। সুবহানাল্লাহ কইবেন আপনারা? আর আজকে আমরার বন্ধু কেরা সুদকুর, আমরার বন্ধু সুদকুর, আমরার বন্ধু লাগে মুত্তা ফানি লয় না, আমরার বন্ধু রাস্তাত মুতিলায়, আমরার বন্ধু হইলা বেনামাজি, আমরার বন্ধু হইলা না ফরমান। আছে না নাই? আমরার বন্ধু তার বালা লাগে নাচ গান, আমরার বন্ধু তার বানা লাগে হাউজি বাম্পার, আমরার বন্ধু এমন বন্ধু বানাই যার বালা লাগে সমস্ত কুসংস্কার। কথা জুড়ে হন, ঠিক কিনা? কাজে এবার নামাজি বন্ধু বানাইবেন আপনারা? কথা জুড়ে হন, আরে নামাজি বন্ধু বানাই দেন আপনারা?
এমন বন্ধু বানাইবা যে আপনার নামাজে লইয়া যায়, কথা জোরে বলেন ঠিক কিনা? এমন তারা বন্ধু বানাইবা না যেটা আপনার লইয়া ও জুয়া খেলা দেখতে যায়, নাচ গানা যায়, উরুসে যায়, মাজারে যায়, কথা জোরে বলেন ঠিক কিনা? মাজারে যাইলে সওয়াব, বাবা খুশি হই, কথা জোরে হই না? কিরা চাচা হয় বাবা খুশি হইনি না? বাবা খুশি হয় না, আল্লাহ তো এর আগেই বেজা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন। রাত্রে বেলায় উনি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখাইছেন কে? আর একটু শুনে বলেন কে? এ মুসলমান ভাই, আপনারা তো অনেকে স্বপ্ন দেখেন, আমাদেরকে আপনারা বলেন হুজুর এমন স্বপ্ন দেখলাম। সাবধান, কোন স্বপ্ন যদি আপনি দেখেন আর আপনার ভিতরে সন্দেহ তৈরি হয়, আপনি নিজে ভয় পাইতেছেন, সাধারণ কোন মানুষের কাছে বলবা না। হয়তো আপনার হিতাকাঙ্ক্ষী এমন মানুষ আছে, এমন একজন আলেমের কাছে আপনি বলবেন, হয়তো হুজুরের কাছে গিয়ে বলবেন, আর না হয় ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন। সাবধান, বিবির কাছেও হওয়া যাইতো না, কথা জোরে হন ঠিক কিনা? তাইলে বিবি এমন ব্যাখ্যা দিব আপনি শেষ, আপনি শেষ। ঠিক আর একটা বিয়া বইব, কথা জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বিবিটা আপনার পছন্দ লাগছে না, রাত্রে স্বপ্নে দেখুন খেয়েছেন আপনারা দৌড়াইতেছে, দৌড়াইতেছে, আছে না এরকম? আচ্ছা সুরুলি আপনারা দালে দৌড়ায়, এরকম স্বপ্ন দেখুন আপনারা। এখন বিডিটা আপনি বিয়া করছেন সুন্দরী বিবি, কিন্তু বিডিটা আপনার পছন্দ নয়, বিয়া করছেন বিবি আমি তো স্বপ্ন দেখছি একজন আমার দাল দৌড়াইতেছে, মনে মনে খুশি, আল্লাহ যেন তোর মারি উঠে, কথা জোরে ঠিক কিনা? আচ্ছা যে স্বপ্ন দেখছেন বিবিরে হইতেছেন, এই স্বপ্ন সংগঠিত অসম্ভব আছে না, কথা জোরে হইনাতে? সাবধান, এমন স্বপ্ন যদি দেখুন হয়তো হুজুরের কাছে যাইবেন, আর না হয় ভালো একজন আলেমের কাছে যাইবেন, যে আপনার হিতাকাঙ্ক্ষী, যে আপনার ভালো চায়, কল্যাণ চায়। সুবহানাল্লাহ হইতায় না? স্বপ্ন যে কোনো মানুষের কাছে বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু, উনি স্বপ্নে দেখছেন, রাতের বেলায় ঘুমাইছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে ঘোরাফেরা করতেছেন? জান্নাত। জান্নাত যাই দেন আপনারা, ইজাতি মনে জান্নাত দেন, হ্যাঁ মাদ্রাসার কথা কইলে, মসজিদের কথা কইলে ফকড় করা করে। আর নাতি যদি হয় না না মেলা মে নাতি সমস্যা নাই, 5 টাকা নিগা, 5 টাকা দিবানি না 500 দিবা, কথা কই না আপনারা? তো ওই তো শুনবে, আওয়াজ শুনবে, ওইলাম রেডি মান, ওই দুই পরীক্ষা করিলেন জান্নাত, এটা মামার বাড়ির কলা গাছ নেই খাইলে চুলাই বলিলতা মুখি দি না গো ভাই, এটা জান্নাত। কিটা কিটা কথা জোরে হনে, কিটা জান্নাত। জান্নাত যাইতে না আপনারা? কে কে জান্নাতে যাইতে? সবাই নেই, আলহামদুলিল্লাহ হাত নামান। উনি স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতের ভিতরে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যে জান্নাত দিছেন, এর চাইতে বিশাল, এর চাইতে বড় জান্নাত দিছেন। উনার বাড়িতে একজন কামার আছে, কামার যে দা বানায়, লোহা বানায়, খন্তি বানায়, কুদাল বানায়। উনারে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো বড় জান্নাত দিয়া লাইছেন। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু উনি একটু ইতস্ততা বোধ করলেন, হায় রে হায়, একজন আল্লাহওয়ালা, একজন হাদিস বিশারদ, শায়খুল হাদিস, উনিও জান্নাতে গেলেন, কিন্তু না না, আমার আল্লাহ উনাকে দিলেন একটু নিম্ন পর্যায়ে ছোট জান্নাত, আর একজন কামার লোককে দিলেন এর চাইতে বড় একটা জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, ফজর নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ওই কামার লোকের বাড়ির মধ্যে চলে গেছে, গিয়া দরজায় নক করলো, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলো, বান্দিকে, ওরে আল্লাহর বান্দি শোনো, তোমার স্বামী তো মারা গেছে না? হ্যাঁ, আমার স্বামী মারা গেছে। ওরে আল্লাহর বান্দি শোনো না,
রাত্রেবেলায় আমি স্বপ্ন দেখলাম মহান আল্লাহ আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে অনেক বড় জান্নাত দেয়া দিয়েছেন। এর কারণটা কি আমি তো বুঝতে পারলাম না, আমার বুঝে আসলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি হলেন আল্লাহর বান্দা, একজন আলেম, একজন শায়খুল হাদিস, কিন্তু না না, একজন শায়খুল হাদিসকে মহান আল্লাহ এমন একটা জান্নাত দিলেন, সেই জান্নাতের চাইতে অনেক বড় জান্নাতের মালিক মহান আল্লাহ আপনার স্বামীকে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কেমনে হইল? আপনার স্বামীর কোন গোপনীয় আমল আছে? এটা কি তাই? এটা কেমনে হইছে? মহিলা বলতেছে, ভাই পর্দার ভিতর থেকে বলতেছে, ভাই আমার স্বামীর গোপনীয় কোনো আমল ছিল না, কারণ স্বামীর গোপনীয় বিষয় অন্য মানুষ বেশি জানে না, বিবি বেশি জানে। কথা জোরে হন না আমার ভাইয়েরা, স্বামীর গোপনীয় আমল একজন স্ত্রী বেশি জানেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বললেন, একজন বিবি যদি মারা যায় আর স্বামী যদি বলে, আল্লাহ আমার বিবি আমার কাছে ভালো ছিল, মহান আল্লাহ বলেন, বান্দা তোর কাছে যেহেতু ভালো ছিল তোর স্বামী, আমি আল্লাহর কাছেও ভালো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। স্বামী খুশি, স্বামী খুশি। আর যদি স্বামী মারা যায় আর যদি বিবি বলে, আল্লাহ আমার স্বামীও আমার কাছে ভালো ছিল, আমার স্বামীকে আমি বড় মহব্বত করতাম, আমার স্বামীও আমারে ভালো মহব্বত করতেন, আল্লাহ বলেন, বান্দি শোন, তোর কাছে যেহেতু তোর স্বামী ভালো ছিল, আমি আল্লাহর কাছেও তোর স্বামী ভালো ছিল, যা যা আমি আল্লাহ তোর স্বামীকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। এজন্য খানার মনে মনে জানা খার বেটে খারে কতটুকু বালা ভাই, আর আমি আমার বিবিরে কতটুকু বালা ভাই আমি জানি কত ছিল নাদু আপনার বউ আপনার কতটুকু বালা ভাই এটা আপনার জানেন না, কত জোরে কন্যা ভাই এটা আপনার জানেন না, আর আপনি আপনার বিবিরে কতটুকু ভালোবাসেন এটা আপনার জানেন না। অবশ্যই খানার মনে মনে জানা অবশ্যই আছে, খানার মনে মনে অবশ্যই জানা আছে। বিবি বলতেছে, আমার স্বামীর তেমন কোনো গোপনীয় আমল নাই, তবে একটা আমল আছে আমার দেখার মতো। সুবহানাল্লাহ। জোরে এখন সবাই সুবহানাল্লাহ। পিছনে কইছুন নি? তাহলে জোরে এখন সুবহানাল্লাহ। আমলটা কি? হুজুর আমলটা হইল, আমি আমার স্বামীর দোকানে বইতাম পর্দার সহিত, আমি দেখতাম আমার স্বামী যখন আগুন দিয়ে পুরায় পুরায় লোয়া পুরাইতেন আর বাড়ি দিতেন বাড়ি দিতেন বাড়ি দিতেন, প্রতিটা বাড়িয়ে বাইরে শুধু আল্লাহর নাম নিতেন, আল্লাহর নাম নিতেন, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ। না আর একটু আস্তে হন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রতিটি বাড়ি দিয়া দিয়া আমার আল্লাহর নাম নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর আমার ভালো করে শুনবা, প্রতি বাড়িতে আমার স্বামী আমার আল্লাহর নাম নিতেন, শুধু এটা না। ওগো আমার হুজুর, আমি দেখতাম কোন একটা সময় আমার স্বামী লোহাতে বাড়ি দেওয়ার জন্য যখন হাতুড়ি যখন এরকম উপরে তুললেন, এমন সময় যদি মুয়াজ্জিনের জবান দিয়া আল্লাহু আকবার আওয়াজটা বের হয়ে গেছে, আমার স্বামী আর হাতুড়ি এমে সামনে আনতেন না, এই যে উপরে তুলছেন সামনে আনতেন না, উপরের দিক থেকে পিছনে এরকম ফালায় দিতেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমার স্বামী যখন লোহার মধ্যে বাড়ি দিবেন হাতুড়ি তুললেন, এরকম আজান হয়ে গেল, আল্লাহর বান্দা এবার সামনে আনতেন না। এর কারণ হলো সামনে যখন আজান শোনার পরও আমি যদি সামনে আমার হাতুড়িটা আনি, আল্লাহর নামকে সম্মান দেওয়া হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার স্বামী আল্লাহর নামকে সম্মান দিতে গিয়া আল্লাহর বড়ত্ব ইজ্জতের সম্মান বুঝার জন্য এবার এরকম হাতুড়িকে পিছনে ফালাই দিতেন, বলতেন আর বলতেন, আল্লাহ দেখলা ঘো আমি তোমার নাম শোনার পরে আমি দুনিয়ার কাজকে আমি গুরুত্ব দেই নাই, দুনিয়ার কাজকে আমি সামনে আনি নাই, আমি দুনিয়ার কাজটাকে লাথি মারিয়া পিছনে ফালাই দেয়া দিয়েছি। ও আমার আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষকে তুমি দাঁড় করাইবা, ওই দিন আমাকে কামার বলিয়া ডাক দিও না, আমাকে তোমার খাস বান্দা বলিয়া একটা ডাক আমার দিয়া দিও।
আল্লাহ আমারে তুমি খামার হইয়া ডাক দিও না, আমারে শুধু তোমার মহব্বতের সুরে একটা জবান দিয়া মুলায়েম কণ্ঠে তোমার পছন্দের বান্দা হিসাবে আমার একটা বান্দা বলে ডাক দিও। সুবহানাল্লাহ হইতে হয় না? ওরে আমার ভাই, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে তার বান্দা বলে ডাক দেয়, কোনো সমস্যা আছে? টেনশন আছে? চিন্তা আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি তোরা বান্দা বলে ডাক দেই, আমি যদি তোরা আমার পছন্দের গোলাম বলে ডাক দেই, বান্দারে টেনশন করিস না, চিন্তা করার দরকার নাই, বিন্দু পরিমাণ তোর কোনো টেনশন নাই, ঠিক কিনা? কাজে না সাতটা আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। কাজে কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা হইতে রাজি আছেন আপনারা? খেডা খাডা আল্লাহর বান্দা হইতে দেখি কেউ দিকে আতি রকম না। কিয়ামতের মাঠে আজানার সময় কইরাম আল্লাহর বান্দা হইতেন আপনারা? কারণ আল্লাহ যদি হনো আমার বান্দা এদিকে আও, জান্নাত না জাহান্নাম? এই কথা শুনে, জান্নাত না জাহান্নাম? ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে হই। কাজে জান্নাত যাইতা তো একটা মাদ্রাসা, মাদ্রাসাকে সরকারের অনুদানে চলে নাকি আপনার অনুদানে চলে? কথা জুড়ে হন না? জবান দিছেন আল্লাহ, আল্লাহর জবান দেয়া যদি কথা না হন, আর যদি এখন একজন উঠুন আমি কিন্তু আপনারা ডাক দিন, একজন উঠো আমি কিন্তু ডাক দিন। এই প্রতিষ্ঠান হার আপনারা না? সবাই জবান করলেন, আর একটু জোরে করলে জোরে হন। প্রতিষ্ঠান তাখতো না বন্ধ হইজিত? সবাই জবান করলেন। আমি আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ তোমার বান্দাদের জবান ছিল কিন্তু কথা বলে না, সাইন নিয়ে অভিযোগ আল্লাহ দিত। হ্যাঁ, মাদ্রাসা তাখতনা বন্ধ হইত, সবাই জোরে 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 তাখতনা বন্ধ হইতো, আর একটু জোরে তাখতনা বন্ধ হইতো। এই জায়গাতে মানুষ বানানো হয় নাকি অমানুষ বানানো হয়? কথা জোরে হই। আমরা কি অমনি পড়ছি না অমনি পড়ছি? আমরা মানুষ হইছি না অমানুষ হইছি? কথা জোরে হই না? হ্যাঁ, এটা হইতে পারেন যে হুজুর আপনারা তো সরকারি চাকরি পাইছেন না, হ্যাঁ এটা বলতে পারেন। তবে হ্যাঁ, কমসে কম আপনার একটা সন্তানকে যদি এখানে পড়ান, আলহামদুলিল্লাহ, যদি হাফেজ কোরআন হয়, যদি আলেমে বামল হতে পারে, আপনারা জান্নাতে লয়ে যাইতো না? কথা জুড়ে হন না? সন্তান বাদ দিয়া দেন, যদি একটা ছেলেকে আপনার ঘরে বোর্ডিং দেন, আপনার ঘরে খাওয়ান, হে যদি আল্লাহ জান্নাত দেয়, কি দেখুন আপনারও লয়ে যাইতো না? কথা জুড়ে হন না? লয়ে যাইতো না নি? কাজে বলতেছিলাম এটা নবীর বাগান। কার বাগান? কথা জুড়ে হনে কার বাগান? নবীর বাগান। চলতো না বন্ধ হইতো? চলতো না বন্ধ হইতো? আর একটু চলতো না বন্ধ হইতো?